একদিনের কথা, এক গভীর বন ছিল যেখানে সবাই মিলেমিশে বাস করত। সেই বনের মাঝখানে ছিল এক সুন্দর গুহা। গুহার পাশেই বাস করত এক শিয়াল মা আর তার ছোট্ট শিয়াল শিশু। শিয়াল মায়ের নাম ছিল রূপা আর তার শিশুটির নাম ছিল কিরণ। রূপা ছিল খুব যত্নশীল মা আর কিরণ ছিল খুব কৌতূহলী ও দুষ্টু। সে সবসময় নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসত। একদিন কিরণ তার মাকে জিজ্ঞাসা করল, মা, গুহার ভেতরে কি আছে? আমি কি দেখতে যেতে পারি? রূপা বলল, না কিরণ, গুহার ভিতরে যেও না। সেখানে একটি বাঘ বাস করে। সে খুবই বিপজ্জনক। কিন্তু কিরণ ছিল খুবই কৌতূহলী। সে ভেবেছিল, আমি একটু দেখে আসব, কিছু হবে না। একদিন সকালে রূপা যখন খাবার খুঁজতে গিয়েছিল, কিরণ চুপি চুপি গুহার দিকে রওনা দিল। গুহার কাছে পৌঁছে সে দেখল গুহার মুখ অন্ধকার আর ভেতরটা বেশ ভয়ানক। কিন্তু কিরণ সাহস করে গুহার ভেতরে ঢুকল। গুহার ভেতরে ঢুকতেই কিরণ শুনল কেউ যেন গম্ভীর গলায় বলছে, কে এলো এখানে? কিরণ ভয়ে থরথর করে কাঁপতে লাগল। সেই গম্ভীর গলা ছিল বাঘ রাজার। তার নাম ছিল ত্রাস। ত্রাস বলল, তুমি এখানে কেন এসেছ? তুমি জানো না এখানে আসা নিষেধ? কিরণ কাঁপতে কাঁপতে বলল, মা বলেছিলেন, কিন্তু আমি শুনিনি। আমি শুধু দেখতে এসেছিলাম। ত্রাস বলল, তুমি খুব দুষ্টু, কিন্তু আমি তোমাকে শাস্তি দেব না, কারণ তুমি সাহসী। কিন্তু মনে রেখো, পরের বার যদি আমাকে বিরক্ত করো তাহলে আমি রেগে যাব। কিরণ তাড়াতাড়ি গুহা থেকে বের হয়ে ছুটে চলে গেল তার মায়ের কাছে। সে মাকে সবকিছু বলল আর বলল, মা, আমি কখনো গুহার কাছে যাব না। আমি ত্রাসকে দেখে খুব ভয় পেয়েছিলাম। রূপা বলল, আমার ছোট্ট কিরণ, আমি সবসময় তোমার ভালোর জন্যই বলি। তুমি আজ এক শিক্ষা পেয়েছ। এরপর থেকে কিরণ মায়ের কথা মেনে চলতে লাগল আর কখনো গুহার দিকে যেতে সাহস করেনি। তারা সুখে শান্তিতে বাস করতে লাগল আর বনের সবাই তাদের ভালোবাসতে লাগল। গল্পের শিক্ষা, মায়ের কথায় সবসময় কান পেতে শুনতে হয়, কারণ মায়েরা সবসময় সন্তানের ভালোর জন্যই বলে।